কুষ্টিয়া শহরের ডিসি ছিলেন, জেলা প্রশাসক ছিলেন কুষ্টিয়ার। তিনি আমির হামজাকে পাশে বসে নিয়ে কোরআন তেলাওয়াত করে অনুষ্ঠান শুরু করেছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। এমনকি তিনি চেয়ারে বসে বলেছিলেন, এত দামি চেয়ার সরকারি টাকায় কেন বানানো হলো? দামি চেয়ার বাদ দিয়ে কম দামি চেয়ার দিয়ে তিনি কোরআন তেলাওয়াত করে মিটিং শুরু করলেন। আর গত 2 দিন আগে সেই ডিসিকে, সেই জেলা প্রশাসককে ওই কুষ্টিয়া জেলা থেকে প্রত্যাহার করে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তার মানে কি বোঝা গেল? বাংলাদেশে ভালো কাজ করলে ভালো মানুষের কি দাম আছে? কত দুর্নীতিবাজ ডিসি আছে, কত দুর্নীতিবাজ ইউনো আছে, উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আছে, তাদের পরিবর্তন হয় না। অথচ কোরআন তেলাওয়াত করে অনুষ্ঠান শুরু করে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করার কারণে আজকে তাকে পরিবর্তন করে দেওয়া হলো। তার মানে বোঝা গেল এই সমাজে ভালো মানুষের দাম নাই, খারাপ মানুষের সম্মান বেশি। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে সমাজে ভালো মানুষের সম্মান থাকে না, ওই মানুষের নতুন করে ভালো, ওই সমাজে নতুন করে ভালো মানুষের জন্ম হয় না। কথা বলেন না কেন? আজকে যে জেলা প্রশাসককে ওখান থেকে প্রত্যাহার করা হলো, বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। হাজার হাজার মা বোনেরা, যুবক ছেলে পেলে, বৃদ্ধ বনিতারা রাস্তায় নেমেছে। কেন তাকে প্রত্যাহার করা হলো? তার ভালোবাসায় তারা রাজপথে নেমেছে। আলহামদুলিল্লাহ বলেন। এমন ঘটনা এর আগে বাংলাদেশে ঘটেনি। একটা ডিসির জন্য হাজারো মানুষ রাজপথে নেমে তার পক্ষে স্লোগান দিচ্ছে, কারণ মানুষটা ভালো ছিল। তিনি কুষ্টিয়াকে আমির হামজাকে সাথে করে নিয়ে চাঁদাবাজ মুক্ত করেছিলেন, দুর্নীতি মুক্ত করেছিলেন, ঘুষ মুক্ত করেছিলেন। কিন্তু যারা চাঁদাবাজি করে খায় ওরা কি বসে আছে? যারা বালুর ব্যবসা করে খায় ওরা বসে আছে? কুষ্টিয়া শহরের পাশ দিয়ে চলে গেছে গড়াই নদী, ওখানে সবচাইতে বালুর সিন্ডিকেট, কোটি কোটি টাকা ব্যবসা হয়। আমি আগে ওখানে জুমার নামাজ পড়াতাম আপনাদের এই মসজিদে আসার আগে, যুগিয়ে কেন্দ্রীয় মসজিদে। প্রতিদিন শত শত কোটি টাকার বালুর ব্যবসা হয়, সিন্ডিকেট। এগুলো 2 নম্বর ব্যবসায়িকদের ব্যবসা বন্ধ করার কারণে তারা তলে তলে ঘুটু করে ষড়যন্ত্র করে জেলা প্রশাসককে ওখান থেকে প্রত্যাহার করানো হলো। তার মানে বোঝা যায়, যে কথা বললাম, খারাপ মানুষ সমাজে দাপটের সাথে ঘোরে, কিন্তু ভালো মানুষ এই সমাজে সম্মান পায় না। এই জন্য আমাদের ভাই, ভালো মানুষ যদি আমরা সমাজে চাই, ভালো মানুষের পক্ষে থাকতে হবে, তাদের সমর্থন করতে হবে। কিন্তু যেই সমাজে 90% মানুষ খারাপ হয়, ওই সমাজে 10% ভালো মানুষের বসবাস করা বড় বিপদ হয়ে যায়। কথা কন না গে? মনে করেন আপনাদের গ্রামের 90% লোকই যদি খারাপ হয় আর 10% লোক ভালো হয়, তাহলে ভালো কারা থাকবে? ও 90% খারাপরা। ওরা চিন্তা করবে খারাপের দল বড়, ওদের মোশন বেশি, আর ভালো লোকেরা দেখবেন আপনারা বিপদ দুর্বল হয়ে তারা সমাজে বসবাস করবে। এই জন্য রমজান এসেছে অন্যায় অপকর্ম থেকে আমাদের দূরে রাখার জন্য। রোজা থাকলেন চাঁদাবাজি করলেন, রোজা থাকলেন খাদ্যে ভেজাল দিলেন, রোজা থাকলেন মিথ্যে করলেন, রোজা থাকলেন গীবত করলেন। রাসূল বললেন, এরকম রোজাদারের খামাখা না খাইয়ে থাকার কোনো দরকার, বরং রোজা এসেছে আল্লাহর ভয় কলিজায় থাকবে। আর আল্লাহর ভয় যখন কলিজায় থাকবে, সমস্ত বিপদ আপদ থেকে, সমস্ত অন্যায় অপকর্ম থেকে হেফাজত করবে আমাদেরকে কে? আল্লাহর ভয় কলিজার মধ্যে থাকলে আল্লাহ তাদের বেশি সম্মানিত করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি তারা যাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় নিয়ে জীবন যাপন করে। এই দুনিয়ার ভিতরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আরবি একজন সাহাবী ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। চেহারাটাও ভালো ছিল না, দেখতেও তেমন তিনি উঁচু লম্বা ছিলেন না, দেখতে মেটে ছিলেন, চেহারাটা ছিল একেবারে কালো। হাবশী তিনি গোলাম ছিলেন, আফ্রিকা মহাদেশের মধ্যে তার বাড়ি ছিল। হিজরত করে মক্কা মদিনায় চলে যায়, নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়। তিনি ছিলেন হাবশী গোলাম হযরত আব্দুর রহমান ইবনে আওফ, তিনি ছিলেন একজন গোলাম। এই যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা মানুষের বাড়িতে গোলাম থেকে থেকে দ্বীনের দাওয়াত যখন তিনি পাইলেন, যখন তিনি নবীর প্রতি কালেমা পড়ে ঈমান গ্রহণ করলেন, তার ঐকিত দাঁত যার ছিলেন, তার মালিক তার পিঠের উপরে পাথর চাপায়া দিয়ে দিলেন, মরুভূমির মধ্য নিয়ে তিনি ঘুরে বেড়াইলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলে, বিলাল কালেমা ছাড়ো না হলে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। বিলাল ডাকতে বলে, জীবন দেব, তারপরেও কালেমা ছাড়বো। ঈমানের পাওয়ার, ঈমানের শক্তি, আল্লাহর ভয় কলিজার মধ্যে নেওয়ার কারণে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনকে
ওই মরুভূমির মধ্যে নিয়ে ঘুরে বেড়াইলো, পাথর চাপা দিলেন, তারপরেও তিনি কালেমা ছাড়লেন না। আল্লাহর ভয় কলিজার মধ্যে নিলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদুল নববীর ভিতরে, আমাদের নবী হলেন ইমাম, আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা হলেন মসজিদের মুয়াজ্জিন। তিনি মসজিদের মধ্যে আযান প্রদান করেন। তার আযান শোনার পরে লক্ষ লক্ষ মানুষেরা নামাজ পড়ার জন্য, হাজারো মুসল্লিরা মসজিদুল নববীর দিকে ছুটে আসে, নামাজ আদায় করেন। কিন্তু একদিন লক্ষ্য করে দেখা গেল, কিছু সাহাবীরা নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সুন্দর একটা ইমাম, কিন্তু আপনার মুয়াজ্জিন হলো বিলাল, চেহারাটাও ভালো নয়, চেহারার জন্য আমরা তেমন কুৎসটা করব না। আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু বিলালের মুখ ছিল তোতলা, ভালোভাবে তিনি আযানটাও স্পষ্ট করে দিতে পারে না, কণ্ঠটাও ভালো নয়। এই বিলালের মুখটা ছিল তোতলা, স্পষ্ট করে আযান দিতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে প্রার্থনা করে বলি, কত ভালো ভালো কণ্ঠের সাহাবী আছে, আপনি বিলালকে মুয়াজ্জিনের ডিউটি বাদ দিয়ে দেন, ওই ভালো সাহাবীকে নামাজের আযানের জন্য আপনি দায়িত্ব দিয়ে দেন। নবীজি সাহাবীদের পরামর্শ শোনার পরে হযরতে বিলালকে ডাক দিয়ে বলে, বিলাল, আগামীকাল থেকে আর তুমি মসজিদুল নববীর মধ্যে আযান দিও না রে বিলাল। তুমি শুধু আযান হওয়ার পরে মসজিদে নামাজ পড়ার জন্য চলে আসবে, আমি নামাজ পড়াবো, তুমি মুসল্লি হয়ে মসজিদুল নববীর মধ্যে নামাজ আদায় করবে। সাহাবীরা তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, তোমার কণ্ঠটা তেমন ভালো নয়, মিষ্টি কণ্ঠে তুমি আযান দিতে পারো না। এই কথা শোনার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলার কলিজার মধ্যে এত জোরে আঘাত লেগে আছে, মনের মধ্যে বড় কষ্ট লেগে গেল। আমি ছিলাম মসজিদুল নববীর মুয়াজ্জিন, আর আমার নবী ছিল ইমাম। আল্লাহ, তুমি আল্লাহ আমাকে কালো করে বানাইলে, এই জন্য তুমি আল্লাহ আমাকে কালো করে বানাইলে, আমার মুখটা তোতলা করে দিলে, ভালো একটা কণ্ঠ তুমি আমাকে দান করে দিলে না। আজকে নবী আমাকে মসজিদে মুয়াজ্জিনগিরি করতে নিষেধ করে দিলেন। এই বলে বলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে নামাজের বিছানায় গিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে কান্না করে, মাবুদ, আমি কি অপরাধ করলাম বলুন তো, আজকে আমাকে কেন মুয়াজ্জিনের দায়িত্ব থেকে বাদ দিয়ে দেওয়া হলো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে। এই রকম দোয়া করতে 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 ফজর নামাজের সময় যখন হয়ে গেল, নবী যেই সাহাবীকে দায়িত্ব দিয়ে দিয়েছিলেন, ওই সাহাবী চলে গেলেন মসজিদুল নববীতে আযান দেওয়ার জন্য। সাহাবীটা মসজিদুল নববীতে ফজরে আযান দিলেন। 15 মিনিট পার হয়ে যায়, 30 মিনিট পার হয়ে যায়, নামাজের সময় হয়ে গেল। ফজর নামাজের জন্য নবী মসজিদে এসেছেন, নামাজের জন্য নবীজি দাঁড়িয়ে গেলেন ইমামতিত্বের জায়গায়, আর সাহাবীরা পিছনে মুসল্লির কাতারে দাঁড়িয়ে গেছে। হযরতে বিলাল নামাজের জন্য মুসল্লির কাতারে দাঁড়িয়ে গেল। সবাই মিলে নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে নবী যখন মসজিদুল নববীর মধ্যে যখন নামাজ পড়া শুরু করে দিলেন, হযরতে বিলাল পাগলের মতো হাউমাউ করে কান্না করেন। জীবনে কতদিন ঈমান গ্রহণ করার পরে সেই দিন থেকে মসজিদুল নববীর মধ্যে আযান দেওয়া শুরু করলাম, অথচ আজকে মসজিদুল নববীর ভিতরে আযান দিতে পারলাম না। নামাজের মধ্যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে 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 কান্না করা শুরু করলেন। নবীজি নামাজ শেষ করে ফেললেন, ডানে সালাম ফেললেন, বামে সালাম ফেরলেন। কিন্তু প্রতিদিন লক্ষ্য করে দেখা যায়, এশার ফজর নামাজ যখন শেষ হয়ে যায়, তার কিছুক্ষণ পরে ফর্সা হয়ে যায়, অন্ধকার দূরীভূত হয়ে যায়, আলো জমিনের মধ্যে নেমে চলে আসে। পূর্ব আকাশে লক্ষ্য করে দেখা যায় সূর্যটা উদিত হয়। কিন্তু সেই দিন নামাজ শেষ হলো, অন্ধকার শেষ হয় না, আলোর মুখ জমিনের মধ্যে বের হয় না, পূর্ব আকাশের দিকে লক্ষ্য করে সূর্যকেও দেখা যায় না। সাহাবীরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, নবীও টেনশনে পড়ে গেল। আল্লাহর দিকে দু হাত তুলে বলেন, আল্লাহ, আজকে কি এমন ঘটনা ঘটলো, কেন সকাল হয় না, সূর্য পূর্ব দিকে ওঠে না? এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী বিলাল মসজিদুল নববীর মধ্যে যিনি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আযান দিত, কিন্তু আপনি তাকে আযান দিতে নিষেধ করে দিলেন। তার মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে, সারা রাত জেগে জেগে আল্লাহর কাছে কান্না করে 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 দোয়া করেছে। তার অন্তর
অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল, আল্লাহর ভীতি ছিল, আর আল্লাহর কাছে কান্না করার কারণে আল্লাহ বিলালের প্রতি এত মহব্বত বেড়ে গেছে। আল্লাহ তাআলা বিলালের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে রে। আল্লাহ ঘোষণা করেছে, আজকে যতক্ষণ পর্যন্ত বিলাল আজান দেবে না ততক্ষণ পর্যন্ত পূর্ব আকাশে আল্লাহ সূর্যকে উত্তোলন করবে না। লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইরা, কত গুরুত্ব, কত মহত্ব বোঝার চেষ্টা করেন। বিলাল যতক্ষণ পর্যন্ত আজান দেবে না ততক্ষণ পর্যন্ত পূর্ব আকাশে আল্লাহ তাআলা সূর্যকে উত্তোলন করবে না। আপনি বিলালকে ডাক দেন, বিলালকে আজান দেওয়ার জন্য মসজিদুন নববীর মধ্যে উঠাইয়া দেন। এই কথা বলার পরে রাসূল আমার ডাক দিয়ে বলে, পাগল বিলাল, এ বিলাল তুই কই রে? দ্রুত গতিতে তুই মসজিদুন নববীর মিনারের উপরে দাঁড়িয়ে যা, খেজুরের মিনারে দাঁড়িয়ে আল্লাহর দিকে তাকিয়ে, পশ্চিম দিকে তাকিয়ে তুই আজান দিতে থাক। তুই কাবা ঘরের দিকে তাকিয়ে মক্কার দিকে লক্ষ্য করে আজান দেওয়া শুরু কর। এই কথা বলার পরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা কান্না বন্ধ করে মুস্কি একটা হাসি দিয়ে খেজুর গাছের মিনারের উপরে দাঁড়িয়ে কাবা ঘরের দিকে কেবলা করে মুখ করে যখন আল্লাহর নামে তাকবীর আজান দেওয়া শুরু করলেন, তারা কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে ওই ভোরের আলোয় উদ্ভাসিত হয়ে গেলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত বিলাল দুনিয়ার বড় কোনো নেতা ছিল না, দুনিয়ার বড় কোনো এমপি মন্ত্রী, ওই সময় রাসূলের জামানায় কোনো শাসনকর্তা ছিলেন না। সাধারণ একটা বিলাল, চেহারাটা কালো, উস্কো খুস্কো চুল, যেরকম খাটো ছিলেন, আফ্রিকার নিগ্রো গোলাম ছিলেন। অথচ সেই বিলাল আল্লাহর ভয় অন্তরে এতটা নিয়েছে, ঈমান একত পাকাপোক্ত করেছে, আল্লাহর সাথে এত বেশি সম্পর্ক করেছে, যেই বিলালের আজান ব্যতীত সূর্য উত্তোলিত হয় না, সূর্য থেমে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহ তাআলা হযরত বিলালকে সম্মান দান করলেন, এর পেছনে কারণ হলো হযরত বিলালের কলিজার মধ্যে ছিলেন কার ভয়? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলতেছেন, আমার কাছে তারাই বেশি প্রিয়, তারাই বেশি সম্মানিত যাদের কলিজার ভেতরে আমি আল্লাহ আমার ভয় থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে আলোচনা শুরু করেছিলাম, আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য স্পেশাল 5টা পুরস্কার দেবেন। প্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ মুত্তাকিদের উপরে আসমান জমিনের রহমত বরকতের দরজা খুলে দেবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা হক এবং বাতিলের ভিতরে পার্থক্য করার যোগ্যতা দান করে দেবেন। 3 নাম্বার আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে থাকবেন। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ মুত্তাকিদের বেশি সম্মান দান করবেন। 5 নাম্বার পুরস্কার কি হবে এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে কত চমৎকার করে বলেন, ও আমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। সূরা তালাক 28 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষরা ভালোভাবে বোঝো, এই দুনিয়ার মধ্যে আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করার পরে যারা আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে থাকবে, এদের কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না। ওই মুত্তাকি ব্যক্তিদেরকে সমস্ত বিপদ বালা মুসিবতের মধ্য থেকে আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে হেফাজত করবে। আল্লাহ তাআলা মুত্তাকিদের সব বিপদ থেকে হেফাজত করবেন। আপনি যদি আল্লাহর ভয় কলিজার মধ্যে গ্রহণ করতে পারেন, আমি যদি আল্লাহর ভয় কলিজার মধ্যে গ্রহণ করতে পারি, চোরের কোনো ভয় থাকবে না, দুর্নীতির কোনো ভয় থাকবে না, মানুষ হত্যার কোনো ভয় থাকবে না, জিনা ব্যভিচারের কোনো ভয় থাকবে না। আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকে আর কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা হয়, আল্লাহ বলেন মুত্তাকি ব্যক্তিদেরকে আমি আল্লাহর সমস্ত বিপদ থেকে রক্ষা করব। আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিলেন, ওই আগুনের মধ্য থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন। শুধুমাত্র রক্ষা করেছেন তা নয়, আল্লাহ তাআলা আগুনটাকে জান্নাতের বাগান বানায়া দিলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম,
হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। হযরত মূসা আলাইহিস সালাম লোহিত সাগরের মধ্যে যখন ঝাঁপ দিলেন, ওই লোহিত সাগরের ভেতরে 12টা রাস্তা বানাই দিলেন কে? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে যখন চলে গেল, মাছের পেটের মধ্যে থেকে ইউনূস আলাইহিস সালামকে কে রক্ষা করলেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম 10 বছর ধরে রোগে আক্রান্ত ছিলেন। 10 বছর পরে আইয়ুব আলাইহিস সালামকে অসুস্থতা থেকে সুস্থতা দান করলেন কে? হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফকে হারানোর পরে 12 বছর ধরে আল্লাহর কাছে কান্না করে করে তার চোখটাকে কানা করে ফেলেছিলেন। ইউসুফ নবী যখন হারিয়ে গেল, কূপের মধ্যে ভাইরা ফেলে দিল। এত বছর পরে ওই ইয়াকুব আলাইহিস সালামের আইয়ুব আলাইহিস সালামের কাছে ইউসুফ নবী তার সন্তানটাকে তার কাছে ফিরাই দিয়েছিলেন। তিনি কি? তার মানে যুগে যুগে বোঝা গেল এই দুনিয়ার ভেতরে ইমানদার মুসলমান বলেন আর সাহাবীরা বলেন, তাবি বলেন, এই দুনিয়ার ভেতরে যত ইমানদার মুত্তাকি দুনিয়ায় আগমন করেছে, কিয়ামত পর্যন্ত করবে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, যারা আল্লাহর ভয় অন্তরে নিয়ে ঈমান পাকাপোক্ত করে দুনিয়ায় বসবাস করবে, ওই মুত্তাকি ব্যক্তিদেরকে সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন কি? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। সবাই, যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের পানিতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের পানিতে নদী যেন বয়। ছলনার ঘাত চানি যত আসু, ছলনার ঘাত চানি যত আসু, পেছনে ফিরে তাকায় না। যাদের হৃদয়ে আছে তারা কভু পথ ভুলে। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায়। সবাই, যাদের হৃদয় আছে আল্লাহর, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে বলেন মারহাবা।